বাইতুল্লাহ শরীফ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম গড় এবং সর্বপ্রথম গড়। পৃথিবীর সমস্ত মর্যাদা একসাথ করা হলে খানা কাবার সম্মান আর মর্যাদার সমান হবে না। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে একসাথ করা হলে খানা কাবার সৌন্দর্যের সমান হবে না। তাইলে আল্লাহ তাআলা যেমন সৌন্দর্য করে তৈরি করলেন, ওই জায়গার মর্যাদাও বেশি, আর ওই জায়গাতে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলার ঘোষণা তারা সম্পূর্ণর উপরে নিরাপদ। সম্পূর্ণর উপরে কি থাকবে? নিরাপদ থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে কথাগুলো শোনালেন, যেইভাবে কথাগুলো বললেন, আমরা সেইভাবে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব আল্লাহ পাকের কালাম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সূরাতুল আল ইমরানের ৯৬তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রথম ঘর হচ্ছে যা মানুষের জন্য স্থাপন করা হলো, নির্ধারণ করা হলো, তা হলো মক্কায়, তা হলো খানা কাবা। মক্কা শরীফের মধ্যে খানা কাবা অবস্থিত, এই জন্য আমরা মক্কা শরীফ বলি। কি বলি? কথা কন না, কি বলি? মক্কা শরীফ বলি। আসলে মক্কা হলো জায়গার নাম। মক্কা কিসের নাম? জায়গার নাম। এই মক্কার প্রথম নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক সেখানে পড়ার পরে তার নামকরণ দিয়েছে আল্লাহর হাবিব। এই জায়গার নাম হলো মক্কা। আল্লাহ পাক যখন রসুলকে পাঠালেন, রসুলের জন্মভূমি, তার সম্মানার্থে এবং রসুলের মর্যাদা এবং সম্মান উঁচু করতে গিয়ে জায়গার নামও মর্যাদা সম্পন্ন হয়ে গেছে, উঁচু হয়ে গেছে।